হাইলাকান্দিতে যথাযোগ্য মর্যাদায় ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করল অসম গণ পরিষদ। লক্ষ্মীরবন্দ বরজোয়াই এলাকায় জাতীয় পতাকা উত্তোলন করে ১৯৪৭ সালের স্বাধীনতা আন্দোলনের বীর শহীদদের শ্রদ্ধার সহিত স্মরণ করেন অসম গণ পরিষদের কর্মকর্তারা। পতাকা উত্তোলন করেন পরিষদের কেন্দ্রীয় সম্পাদক সেলিম উদ্দিন লস্কর। তিনি বলেন, ১৯৪৭ সালের ১৫ই আগস্ট আজকের দিনে ব্রিটিশের হাত থেকে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং জৈন সহ প্রতিটি ধর্মের মানুষের ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে এই দেশকে স্বাধীন করেছিলেন। স্বাধীনতা আন্দোলনে বিশেষ করে ইসলাম ধর্মের মানুষের অবদান ছিল অতুলনীয়। হাজার হাজার আলেম উলামা সহ বহু মানুষকে ব্রিটিশ ফাঁসি দিয়েছে। অনেকে ব্রিটিশের কারাগারে বন্দীও হয়েছিলেন, তবুও পিছপা হননি মুসলমানরা। মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু ও মাওলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে ব্রিটিশ বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা ছিল মুসলমানদের। কিন্তু আজ কিছু কিছু মানুষ রাজনীতি করতে গিয়ে মুসলমানদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেন। একাংশ রাজনৈতিক নেতারা মুসলমানদের অবদান অস্বীকার করেন বলে আক্ষেপ করেন তিনি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি সম্প্রদায় এবং ধর্মের স্বাধীনতা সংগ্রামী বীর যোদ্ধা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে দেশের জনসাধারণের মঙ্গল কামনা করেন অগপ নেতা সেলিম। এই পবিত্র স্বাধীনতা দিবস উপলক্ষে, ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে আমাদের এখানে অসম গণ পরিষদ দলের জেলা কমিটির সভাপতি শ্রী হরিমোহন রাজবর মহাশয়, উপস্থিত আমাদের হাইলাকান্দি জেলা কমিটির উপসভাপতি লুতুর রহমান মাজার ভুইয়া মহাশয়, আমাদের নবনির্বাচিত কৃষক পরিষদের সভাপতি আমার তাহের আহমেদ মহাশয়, ইকরাম আহমদ মহাশয় এবং আমার দেবেন মাজিদ থেকে শুরু করিয়া এখানে মহিলা পরিষদের এবং ছাত্র পরিষদের সদস্যবৃন্দ, আজকে এই ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের অসম গণ পরিষদ দলের হাইলাকান্দি জেলা কমিটির ব্যবস্থাপনায় আমরা এখানে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করছি। আর একটা কথাও কইতাম চাই যে ১৯৪৭ ইংরেজি যখন ভারত স্বাধীন হয়েছে তখন আপনারা সবে জানি যে জল জাতি নির্বিশেষে প্রত্যেক জাতি জনগোষ্ঠীর মানুষের স্বাধীনতার সংগ্রামও অংশগ্রহণ করছে এবং আত্মবলিদানের এই রক্তের বিনিময়ে গিয়ে ভারত আমরা স্বাধীন করতাম পারছি। আর আমরা সবে জানি আজকে আমাদের সংখ্যালঘু মানুষ যারা, মাইনরিটির মানুষ যারা অত্যন্ত বিভিন্ন রাজনীতিক এবং বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের যেগুলা কথা, এগুলা কথারে আজকে এই পবিত্র স্বাধীনতা দিন, ৭৮তম স্বাধীনতা উপলক্ষে আমি এই কথা আমার সাংবাদিক বন্ধুগুলোর মাধ্যমে আমি দেশবাসীরা কইতে চাই যে রাজনৈতিক সংগঠন এবং অরাজনৈতিক সংগঠনে বিভিন্ন ফায়দা উঠানোর কারণে সংখ্যালঘু মানুষের যেটা সমালোচনা, এই সংখ্যালঘু মানুষ গাদ্দার, সংখ্যালঘু মানুষ মেয়ার, সংখ্যালঘু মানুষ এই, সংখ্যালঘু মানুষ সেই, এই কথাটা কোয়া বন্ধ করার লাগে। কারণ আমরা যেটা জানি আমাদের পূর্বপুরুষ যারা, আমার বাবাও স্বাধীনতা সংগ্রামের সময় আমার বাবারও জন্ম হয়ে গেছে গিয়া, আমার কাকারও জন্ম হয়েছে, আমার ফলা প্রতিবেশী যারা মুরব্বী মানুষ আসলে আজকে যারা বয়স ৯০ বছর ৯৫ বছর এখনও আয়ু আছে, বাঁচিয়ে আসেন, এরা সবার থেকে আমরা যে স্বাধীনতার ইতিহাস যেটা ওটার থেকে আমরা যেটা জানছি, প্রায় কয়েক লক্ষ উলামায়ে কেরামগুলোরে দিল্লি ফাঁসি দেওয়া হয়েছে গাছের লগে লটকাইয়া। আর ভারত স্বাধীনতা আন্দোলন, প্রথম স্বাধীনতা আন্দোলনের কার্যসূচী আরম্ভ করছেন যারা এরা মুসলিম মানুষ। আমরা সারে জাহাসে আচ্ছা, যেটা একটা গান আমরা গাই, জাতীয় গান যেটা, এটার মেইন রচিতা আসলে যাই, এটা গানটারে সৃষ্টি করছেন তাই আসলে মৌলানা ইকবাল সাহেব, আজকে লিয়াকত আলী, আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু, আজকে মহাত্মা গান্ধী, আজকে শওকত আলী, এরা বিভিন্ন আত্মবলিদানে এবং বিভিন্ন কষ্টের কারণে হাজার হাজার বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষের জেল বরণ করছেন, ফাঁসি হয়েছে, জেল কাটিছেন, ইংরেজর বহুত নির্যাতিত হয়েছেন, এরপরে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আর এই ৭৮তম স্বাধীনতা উপলক্ষে, ৭৮তম স্বাধীনতা উপলক্ষে আমি আর একটা কথা কইতাম চাই যে আমি ভারতবর্ষের প্রত্যেক জাতি জনগোষ্ঠীর মানুষের অনুরোধ করতাম চাই আর
যে আমরা এক, ভারত একটা সেকুলার দেশ, ধর্মনিরপেক্ষ দেশ, ধর্মনিরপেক্ষতারে বজায় রাখিয়ে যদি আমরা চলি, এই দেশটা শান্তি, পৃথিবীর প্রত্যেক দেশ থেকে আমার ভারত শান্তির দেশ, আরও শান্তি হয়ে থাকবো আমি আশা করি। আর এই পবিত্র দিনটা সামনে রাখিয়া আমি এই প্রত্যেকটা সংগঠন যারা কিছু মানুষে যে জাত পাত ধর্ম ধর্ম লইয়া যারা যেন একটু আপনারা মিডিয়ার মাধ্যমে যারা প্রচার করে, এরারে আমি অনুরোধ ধর্ম অত্যন্ত ভাবে আমি অনুরোধ করবো যে এটা এই জিনিসটাকে আপনারা বিরত থাকুন। আমরা সব আগে জেলা ভারত স্বাধীনতা আন্দোলন জেলা 1947 ইংরেজি জেলা ভারত স্বাধীনতা আন্দোলন আরম্ভ হয়েছিল, 47 গিয়ে ভারত স্বাধীন হয়েছে। তখন আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন যারা আমরা কান্দে কান্দে খান মিলাইয়া ভারত স্বাধীনতা আন্দোলনে যারা যোগ দিয়েছিলাম, যারা আন্দোলন করছি, এরা সব আজকের দিনেও আমরা এক, আমরা ভারতবাসী, আমরা শুধু মানুষ, আমরা মানব জাতি হিসাবে আমরা একজনে আরেকজনের খান্দে খান্দে খান মিলাইয়া থাকি। যদি আমাদের ভারত আগ বাড়িছে, আরও আগ বাড়িয়া যাইব এই আশায় বিশ্বাস রাখিয়া ভারত স্বাধীনতা দিন আজকে 1947 ইংরেজিত ভারত স্বাধীন হয়েছিল। আর আজকে ৭৮তম স্বাধীনতা দিবসে আমরা অসম গণ পরিষদ দলের পক্ষ থাকিয়া মাধ্যমিক জাতীয় পতাকা উত্তোলন করিয়া এই যেগুলা কথা কইলাম, এর ভিতরে অনেক ভুল হইতে পারে। যদি ভুল হয় আমি প্রত্যেক মানুষের কাছে আমি ক্ষমাপ্রার্থী হিসাবে আর এখানেও আমার বক্তব্য শেষ করলাম। জয় আই অসম, জয় আই ইন্ডিয়া, ভারত মাতা কি জয়, অসম গণ পরিষদ জিন্দাবাদ। হাইলাকান্দি থেকে মুস্তাফা আহমেদ মজুমদারের প্রতিবেদন, গণ আওয়াজ।